আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে গাজর সুন্দরী, গাজরের বরফি বা ছানা গাজরের সন্দেশ বা গাজরের মিষ্টি যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বিশেষ করে ছোটরা যারা গাজর খেতে চায় না, তারাও এক নিমিষে খেয়ে ফেলবে এই গাজরের সন্দেশ বা গাজর সুন্দরী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমার এই গাজর সুন্দরী বলেছি, এটা শুধু সুন্দরী নয়, নানা পুষ্টিগুণে ভরা একটি সবজি। তো এটা তৈরি করতে আমার কি কি লেগেছে চলুন তবে দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এটাকে আমি জ্বালিয়ে প্রায় আধা লিটার মানে 500 গ্রাম করে নিব। এই পর্যায়ে যখন ঘন হয়ে এসছে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি দুটো এলাচের বীজগুলোকে গুঁড়ো করে নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে। আর লাগবে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে দুইবারে ব্যবহার করব। প্রথমে হাফ কাপের মতো দিয়ে নিয়েছি, তারপর এটাকে নেড়ে চেড়ে একটি বাইন্ডিং আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 চা চামচ সুজি দিয়ে নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাকি গুঁড়ো দুধটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে আমি আরও একটি জিনিস ব্যবহার করেছি, সেটা হাফ লিটার দুধকে আমি ছানা কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু টাইট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। তো এই পর্যায়ে আমি এই অবস্থাতে নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ রান্না করা যাবে না, কারণ এখানে ছানা ব্যবহার করা আছে। এটা নামিয়ে নিলে কিছুক্ষণ পরে এমনিতেই একটু শক্ত হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে একটু হাতের সাহায্যে একটু ঘি ব্যবহার করে সুন্দর মতো করে রোলের শেপ দিয়ে নিব। এই যে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম গাজর। তো গাজরের স্কিনগুলোকে আমি একটি পিলার দিয়ে ফেলে দিচ্ছি। সবগুলো গাজরকে আমি স্কিনটা ফেলে দিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন। তো আমার কাছে মনে হলো যে গ্রেটার দিয়ে গ্রেট করে রাখলে আমার ব্লেন্ড করার জন্য সুবিধা হবে। এই কাজটি আপনারা গাজরটাকে সেদ্ধ করেও করতে পারেন ব্লেন্ড। তো আমি একবারে করে নিয়েছি। এই যে গ্রেটারের সাহায্যে সবগুলো গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারের মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে সমস্ত গাজরটাকেই আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি প্যানের মধ্যে 1/4 কাপ ঘি আমি একটু রেখে দিয়েছি, বাকিটা দিয়ে দুটো এলাচের বীজকে গুঁড়ো করে দিয়েছি, দিয়েছি দারচিনি 3 টুকরো, দিয়ে আমি ব্লেন্ড করে রাখা সেই গাজরগুলোকে এখানে দিয়ে নিয়েছি। দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। তো আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করতে পারেন। তো এভাবে চিনিটা দেওয়ার পরে একটু পানি পানি ভাব চলে আসবে, এটাকে নেড়ে চেড়ে একটি বাইন্ডিং এ নিয়ে আসতে হবে। তো এটাকে অনবরতে নাড়া দিতে হবে, নয়তো এটা নিচ থেকে লেগে যাবে। তো আমি এখানে 1 ফোঁটা ফুড কালার দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, জাস্ট শুধু কালারের জন্য। তো আমি বেশি কালারও করব না, এজন্য আমি 1 ফোঁটাই দিয়ে নিয়েছি, অল্প একটু কালার দিয়ে নিয়েছি। তো এটাকে নেড়ে চেড়ে ঠিক মানে যতক্ষণ পর্যন্ত একটা বাইন্ডিং এ না আসে, একটা আঠালো ভাব আসবে, দেখবেন খন্তার সঙ্গে লেগে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। আর খন্তা দিয়ে চেপে চেপে দেখছি যে এখানে কোনো পানি আছে কিনা। যদি পানি থাকে পানির মতো আসবে, আর যদি পানি না থাকে তাহলে কিন্তু এখানে একটু মানে ঘিটাই বের হয়ে আসবে। যদিও এখানে কোনো পানি ব্যবহার করি নাই, কিন্তু গাজরকে যে দুধটা দিয়ে ব্লেন্ড করেছিলাম সেটাই আসছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। এই পর্যায়ে আমার এটা হয়ে গিয়েছে, চুলো থেকে নামিয়ে আমি একটি প্লাস্টিক র্যাপারের উপরে নিয়ে গাজরগুলোকে মানে সেট করে করে নিয়েছি। নিয়ে আমি যে আগে করে রেখেছিলাম যে ফিলটা মানে ছানাটা যে তৈরি করে রেখেছিলাম গাজরের ভিতরে যে ইয়েটা দিব, ফিলিংটা, সেটা আমি সুন্দর মতো করে দিয়ে এটাকে আস্তে আস্তে করে র্যাপিং পেপার মানে এই পেপারটার সাহায্যে মুড়িয়ে নিচ্ছি। এটা এ পর্যায়ে নরম মনে হলেও আমি যখন ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য, তখন কিন্তু এটা সেট হয়ে যাবে। তো আমি এখন এটাকে প্রায় 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব।
সুন্দর মতো করে এটাকে রোলের মতো করে সেট করে নিয়েছি। আশা করছি দেখেই বুঝতে পেরেছেন। তো ফিরে আসছি প্রায় ২ ঘন্টা পরে। এবার আমি এটাকে প্লাস্টিক পেপারটা খুলে নিচ্ছি। নিয়ে একটি নাইফের সাহায্যে এগুলোকে পিস, পিস করে কেটে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এই পর্যায়ে মাওয়া ব্যবহার করতে পারেন। তো আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করব। জাস্ট একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু বিছিয়ে দিব আরকি। তো আমি এভাবে গাজরগুলোকে সুন্দর করে পিস, পিস করে কেটে নিয়েছি। গাজরের বরফি বলেন আর যেটাই বলেন না কেন, গাজরের সন্দেশগুলোকে। তো এই যে হয়ে গেল আমার গাজরের ছানা মিষ্টির সন্দেশ অথবা গাজর সুন্দরী বা গাজরের বরফি যেটাই বলেন না কেন, অসম্ভব মজাদার। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমারটা তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আজকে এখানেই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।